সাফা, আচ্ছা। অনলাইনে। আচ্ছা, আমাদের অলরেডি টিচার যিনি তিনি চলে এসেছেন। আমরা শুরু করে দেব, সময় নষ্ট করবো না, যেহেতু রমজান মাসে অনেকের কাজ থাকে। আমরা মোটামুটি সবাই জয়েন করে ফেলছি আর কি। যদি তারপরে কেউ জয়েন করবে, আমাদের আসলে শর্ট লিমিটেড টাইম, তো 40 মিনিটে শেষ করতে হবে। থ্যাংক ইউ তোমাদের সবাইকে জয়েন করার জন্য। তো আমরা এখন ক্লাস শুরু করতে যাচ্ছি। শাহেদ স্যার, আপনি প্লিজ কন্টিনিউ করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। এদিকে করবে। হ্যাঁ, হুম। হুম। এমা, কথা বলেন। নরম হয়ে যাচ্ছে। আমি খুলে দেখতে দাও, আমি খুলে দিচ্ছি না, আমি খুলতে চাই যে খুলতেছি না। কথা বলছি আচ্ছা, ছোট্ট বন্ধুরা, তোমরা শুধুমাত্র ছোট্ট বন্ধুরা যারা আছো তারা কিন্তু ক্যামেরা অন করে ক্লাস আসসালামু করবে। আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন? স্যার, আমি আপনাকে হোস্ট পাওয়ারটা দিয়ে দিচ্ছি। ছোট গুলো। আচ্ছা, সাফা, তুমি একটু মিউট রাখো, পাশের কথা শোনা, তোরা দুইজন পাশাপাশি বসে আছো, তোমাদের পেছনে হয়তো আম্মুদের কথা শোনা যাচ্ছে, তোমরা চাইলে একটু মিউট করে রাখতে পারো আপাতত, হ্যাঁ? জি, শাহেদ স্যার, আপনি চাইলে শুরু করতে পারেন। আমি আপনাকে কানেক্ট করতে পেরেছি, আপনাকে আমি হোস্ট পাওয়ারটা দিয়ে দিয়েছি। শাহেদ স্যার, আপনি কি একটু আনমিউট করবেন প্লিজ? শাহেদ স্যার, কি আমাকে শুনতে পাচ্ছেন? জামা পরে তারপর আমরা আসন দিয়ে। ছোট্ট বাবুরা, তোমরা একটু ওয়েট করো, হ্যাঁ? এখনই ক্লাস শুরু করবো কিন্তু আমরা।
আর স্টার্ট করবে না আমার আর সালাম দিবো কতটা বেলা তুমি দোকানে না বলে কিনতে পারো তুমি এটা কিনতে পারো না কি এটাই রাখতাম না ওই ঠিক করবো তো তুমি তো দামটা ঠিক করবো কেন তোমার লাগালে তার কোনো দাম নাই তোমার লক হয়ে যাবে খোলার সময় খালি চাপ দিয়ে টানতে হবে और कुछ नहीं ये मैडम বিয়ে করবো ওদের বাইরে করে প্রমোশন না লাইনে নেই ভিডিও আসবে সবারটা এও কি কাইটে কেটে ব্যস্ত নাকি তোমার তো বড় দোকান লাগে একটা তোমার আমরা সবাই একটু মিউট করে যাই, আমরা এখন শুরু করব, সবাই একটু মিউট হয়ে যাই, সবাই আমাদের মাইক্রোফোনগুলোকে মিউট করে ফেলি। আমার এই যে বস্তু আবেদন আর যেদিন লাগাতে মিটারের যেদিন লাগাতে রতন বাড়িতে থাকতে হবে একটু মিউট করে ফেলি সবাই। জি, আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? সবাই ভালো আছেন? জি ভালো আছি ম্যাম, আমরা এখনই শুরু করব। শাহেদ স্যার আপনি শুরু করতে পারেন চাইলে। আমার বললাম কি আপনার মিটার তিনটা একবার সরাই নেন গেলাম মনে একটা সাথে 1000 টাকা আছে আসসালামাইকুম, সবাই কেমন আছেন? ও দেখেছে আমার ফোন ওয়ালাইকুম দিলে আসসালাম ঠিক হয়ে রহমতুল্লাহ। যাবে জি স্যার কেমন আছেন, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? জি ভালো আছি স্যার, একটু যদি লাউড বলেন আমরা আরেকটু ভালো শুনতে পাবো তাহলে স্যার। জি ভালো আছি আচ্ছা স্যার। আচ্ছা। জি। আচ্ছা আজকে আমরা ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমরা আর কেউ সালাম দিব না, আমরা সালাম দিয়েছি এবং সালামের উত্তরও নিয়েছি। এখন আমরা পড়াতে চলে যাব। ওকে, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহ কে এবং তার পরিচয়। তার পরিচয় মনে হচ্ছে আল্লাহর পরিচয়। তো প্রথমেই আমি একটু জানতে চাই যে আল্লাহর ব্যাপারে আমাদের কার কেমন ধারণা, আল্লাহ আসলে কে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সবাই একটা ডিভাইসের নাম ইউজ করেছেন। এটা আমি জানি না স্টুডেন্টের নাম নাকি অভিভাবকের নাম। তারপরে এভাবে ডাকা ছাড়া তো আসলে উপায় নেই, একটু সম্বোধনটা এভাবেই করা হবে, আপনারা কিছু মনে করবেন না। আরহাম শাহরিয়ার আইডি থেকে যিনি কানেক্ট হয়েছেন উনি একটু বলবেন আমাকে যে আল্লাহ আসলে কে। আরহাম শাহরিয়ার। আরহাম তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? আচ্ছা, তুমি কি জানো আল্লাহ কে? আল্লাহ আমাদের রব। আচ্ছা, আর আর কিছু? আচ্ছা, তুমি অনেক ভালো বলেছো। রাইসা নামে একটা আইডি থেকে একজন যুক্ত হয়েছেন, আপনি যদি একটু বলেন যে আল্লাহ কে। কিংবা সাফা নামে যে আইডিটাতে আমি দেখতে পাচ্ছি দুজন স্টুডেন্ট আছেন আমাদের, তোমরা বলতে পারো আল্লাহ কে। আল্লাহ আমাদের রব। আল্লাহ আমাদের রব। আচ্ছা, মাশাআল্লাহ, তোমরা বেশ ভালো বলেছো। আল্লাহ তো আমাদের সৃষ্টিকর্তা, তার কোনো শরীক সৃষ্টিকর্তা। নেই। মাশাআল্লাহ তিনি মাশাআল্লাহ, তোমরা তো অনেক অনেক চমৎকার পেরেছো। জি, তোমরা তো আজকের ক্লাসের প্রায় সবকিছুই জেনে রেখেছো আগে থেকে। তারপরে আমরা আরো কিছু নতুন কিছু শিখবো, হ্যাঁ, এর পাশাপাশি আমরা নতুন কিছু শিখবো ইনশাআল্লাহ। তো আমরা আমাদের প্রথম ক্লাস শুরু করছি, আল্লাহ কে এবং আল্লাহর পরিচয়। তো দেখো, প্রথম যে পেজটা আমরা দেখতে পাচ্ছি, সৃষ্টি জগৎ নিয়ে আমাদের কিছু প্রশ্ন।
সৃষ্টি জগৎ। আল্লাহ আমাদের রব। হুম। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ কিনা, সৃষ্টি জগৎ, সৃষ্টি জগৎ নিয়ে আমাদের কিছু প্রশ্ন। আচ্ছা, সৃষ্টি মানে কি? সৃষ্টি মানে হচ্ছে যেটাকে বানানো হয়েছে, সেটা হচ্ছে সৃষ্টি। ঠিক আছে? আমরা তো সবাই আজকে ইফতারের সময় খাবার খাবো, তাই না? নাকি? তো এই খাবারটা তো কেউ না কেউ রান্না করেছে, তাই না? এই যে খাবারটা রান্না করা হলো, রান্না করার পরে আমরা খাচ্ছি, এই জিনিসটা এত সুন্দর রান্নাটা কে করলো? নিশ্চয়ই আমাদের মায়েরা করছে বাসায়, তাই না? হ্যাঁ জি। হ্যাঁ। এইটা এক ধরনের সৃষ্টি। আর এক ধরনের সৃষ্টি হচ্ছে তারা আসলে কি থেকে খাবারটা তৈরি করছে। যেমন আমরা অনেক সময় ভাত খাই, ভাত কোথা থেকে হয়? ভাত হয় হচ্ছে চাল থেকে। চাল কোথা থেকে হয়? চাল হয় চাল ধান ধান থেকে। থেকে। হ্যাঁ, ধান কোথা থেকে হয়? ধান হয় ধান গাছে। মাঠ থেকে। ধান গাছে। মাঠে, হ্যাঁ, গাছে হয় ধান। মাঠ থেকে ধান হয়, সেই ধান থেকে চাল হয়, চাল থেকে ভাত হয়, সেই ভাত আম্মু রান্না করে, তারপর আমরা খাই। আচ্ছা, এই যে মাঠে যে ধান গাছটা হলো, এই ধান গাছটা কে সৃষ্টি করলো, কে তৈরি করলো ওখানে? আল্লাহ। আল্লাহ সৃষ্টি করেছেন। মাটির ভেতর থেকে যে গাছ একটা তৈরি হলো, এই গাছটা কিন্তু আল্লাহ তৈরি করেছেন। এই গাছটাকে আমরা তৈরি করতে পারি? না। পারি না। এই গাছটা কি আম্মু তৈরি করতে পারে? না। না। এই গাছটা শুধু আল্লাহ তৈরি করতে পারে। ঠিক আছে? এরপরে কখন আমরা ইফতার করি? যখন সূর্য ডুবে যায়, তাই না? নাকি? হ্যাঁ। হ্যাঁ, এবং সূর্য ডোবার পরে কি তোমরা জানো, কিছুদিন পরে যখন নতুন ঈদ আসবে, তখন একটা চাঁদ দেখা যাবে, সরি, রাতের আকাশে। হ্যাঁ, রাতের আকাশে তখন একটা চাঁদ দেখা যাবে, ঈদের চাঁদ। তোমরা কি দেখেছো ঈদের চাঁদ কখনো? হ্যাঁ। এই যে চাঁদ ওঠে আবার সূর্য ডুবে যায়, এই চাঁদ এবং এই সূর্য কে তৈরি করেছেন? আল্লাহ। আল্লাহ তৈরি করেছেন। আর এই যে চাঁদ এবং সূর্য আমরা দেখতে পাই, কোথায় দেখতে পাই? এটা তো আকাশে থাকে, তাই না? হ্যাঁ, আকাশে এরকম চাঁদ, সূর্য, পৃথিবী, এরকম আরো অনেক অনেক বড় গ্রহ উপগ্রহ আছে। এগুলো সবই আল্লাহ সৃষ্টি করছেন, সব। আচ্ছা, আমরা কি পাহাড় দেখেছি? অনেক বড় বড় পাহাড়। হ্যাঁ। আমরা কি পাহাড় পাহাড় দেখেছি? কেউ পাহাড়? পাহাড়ে গিয়েছো কেউ? কখনো পাহাড়ে ঘুরতে গিয়েছো? দেখছে সব। আচ্ছা, পাহাড় কে তৈরি করেছে? আল্লাহ। আল্লাহ তৈরি আল্লাহ। করেছেন। আচ্ছা, আমাদের আশেপাশে যে সুন্দর সুন্দর ফুল হয়, গোলাপ ফুল, জবা ফুল, গাঁদা ফুল, রজনীগন্ধা ফুল, এই যে সুন্দর সুন্দর রঙিন রঙিন ফুল, এই ফুলগুলো কে তৈরি করেছেন? আল্লাহ তৈরি করেছেন। আর এই ফুলের উপরে যে প্রজাপতি গুলো ওড়ে উড়ে উড়ে এক ফুল থেকে আর এক ফুলে যায়, এই প্রজাপতি গুলো কে তৈরি করেছেন? আচ্ছা। আচ্ছা, ঠিক আছে, তাহলে প্রজাপতি আল্লাহ তৈরি, ফুল আল্লাহ তৈরি, গাছ আল্লাহ তৈরি, তারপরে চাঁদ, সূর্য, পৃথিবী, গ্রহ, নক্ষত্র, পাহাড়, সবকিছু আল্লাহ তৈরি। এখন আমার যে এত সুন্দর সুন্দর হাত আছে, 5টা আঙ্গুল আছে হাতে, আমার পা আছে, আমি হেঁটে হেঁটে বেড়াই, দৌড়াই, খেলা করি, এই হাত পা এগুলো কে বানিয়েছেন? তোমরা তো অনেক সুন্দর পারো দেখছি। তোমরা এত কিছু কিভাবে পারো? তোমরা কি এগুলো আগে থেকে পড়েছো? ও আচ্ছা আচ্ছা, তোমাদেরকে কে শিখিয়েছে এত কিছু? আম্মু। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, তোমরা অনেক অনেক সুন্দর পারো। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বলো তো, আমাদের আম্মু আমাদেরকে বেশি ভালোবাসে নাকি আব্বু আমাদেরকে বেশি ভালোবাসে?
দুজনেই বেশি ভালোবাসে। রাইট, এটা তো অনেক চমৎকার উত্তর দিয়েছো। কিন্তু তোমরা কি এটা জানো যে আল্লাহ আমাদেরকে এত 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 ভালোবাসেন যে আমাদের আব্বু আম্মুর চেয়েও অনেক অনেক বেশি ভালোবাসেন। আল্লাহ আমাদেরকে সব থেকে বেশি ভালোবাসেন। তোমরা কি এটা শুনেছো কখন যে আল্লাহ আমাদেরকে আব্বু আম্মুর চেয়েও বেশি ভালোবাসেন? জানো তোমরা? আচ্ছা, আচ্ছা। আর আমরা যখন একা একা থাকি, তখন কি আব্বু আম্মু আমাদেরকে দেখতে পায়? তখন তো দেখতে পায় না। যখন যখন আমরা স্কুলে যাই তখন কি আব্বু আম্মু আমাদেরকে দেখতে পায়? না, একদম না। যখন আমরা বেড়াতে যাই, নানু বাড়ি বেড়াতে যাই, তখন কি আব্বু আম্মু দেখতে পায় সবসময় আমাদেরকে? আমরা যখন আমাদের বন্ধুদের সাথে খেলি তখনও তো দেখতে পাই না। কিন্তু তোমরা কি জানো যে আমরা যখন খেলতে যাই, আমরা যখন পড়তে যাই, যখন নানু বাড়ি বেড়াতে যাই, কিংবা যখন স্কুলে যাই, সব সব সময় আল্লাহ আমাদেরকে দেখতে পান। হুম। তোমরা কি জানো যে আল্লাহ আমাদেরকে সব সময় দেখেন? এমনকি এমনকি তুমি যদি চুপি চুপি লুকিয়ে লুকিয়ে রোজার ভিতরে পানি খেয়ে নাও, সেটাও কিন্তু আল্লাহ দেখে ফেলবে। জানো তোমরা? তাহলে আল্লাহ আমাদেরকে সব সময় দেখতে পান এবং সব জায়গায় দেখতে পান। আর আমরা যখন একা একা কথা বলি, চুপি চুপি কথা বলি, তখন কি আব্বু আম্মু শুনতে পায় চুপি চুপি কথা? আচ্ছা, আমাদের আমাদের টিচার কি শুনতে পায় আমরা আস্তে আস্তে কথা বললে, চুপি চুপি মনে মনে কথা বললে? হম, হম। কিন্তু আল্লাহ শুনতে পায়। হ্যাঁ, তুমি যদি মনে মনেও কথা বলো, মানে কথা বলার সময় তুমি যদি একদম মুখ দিয়ে কোনো শব্দই না বের করো, একদম ফিস ফিস করে কথা বলো, কিংবা যদি চুপচাপ মুখটা বন্ধ করে মনে মনে কথা বলো, তারপরেও কিন্তু আল্লাহ শুনতে পাবেন। তোমরা কি জানো? কারণ কারণ আল্লাহ বলছেন কি জানো? আল্লাহ বলছেন হচ্ছে আল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, মানে হচ্ছেন যে আল্লাহ অন্তরের সবকিছু জানতে পারেন। মানুষের মনের ভেতরে কি আছে সেটা আল্লাহ শুনতে পান এবং আল্লাহ জেনে ফেলেন সবকিছু। তাহলে আল্লাহ প্রথমত সবকিছু শুনতে পান, আর তার আগে আল্লাহ সবকিছু দেখতেও পান। তাহলে আল্লাহ আমাদেরকে সব সময় দেখেন এবং সব কিছু দেখেন। আল্লাহ আল্লাহ আমাদের সব কথা শোনেন এবং সব সময় শোনেন। এমনকি আমরা যদি অনেক আস্তে আস্তে বলি, ফিসফিস করে বলি, সেটাও আল্লাহ শুনতে পান। তাহলে আমাদেরকে সবসময় কে দেখেন? আর আমাদের কথা সবসময় কে শুনতে পান? আচ্ছা, আচ্ছা। আমরা যদি কোনো দোয়া করি, আমরা যদি কোনো কিছু চাই আল্লাহর কাছে, হ্যাঁ, যে আল্লাহ এবার ঈদে আমার একটা সুন্দর একটা ড্রেস লাগবে, সুন্দর একটা ফ্রক লাগবে, হ্যাঁ, এত সুন্দর ফ্রক লাগবে, এত সুন্দর ফ্রক লাগবে, দেখে আমাকে একদম প্রজাপতির মতো দেখা যাবে, হ্যাঁ, কিন্তু ডানা থাকবে না, ঠিক আছে? এত সুন্দর একটা ড্রেস থাকবে। আবার ছেলেদের এত সুন্দর এত সুন্দর একটা টুপি থাকবে, যে এই টুপিটা পরলে মাশাআল্লাহ খুব সুন্দর দেখা যাবে, ঠিক আছে? এই এই দোয়া যদি আমরা আল্লাহর কাছে করি, তাহলে কি আল্লাহ শুনতে পাবে? হ্যাঁ, আল্লাহ কিন্তু শুনতে পাবে। আল্লাহ কিন্তু সব দোয়া শুনতে পান আমাদের। এই জন্য আমরা আল্লাহর কাছে অনেক অনেক বেশি বেশি দোয়া করব, ঠিক আছে? আর আমরা আল্লাহর কাছে সব সময় দোয়া করব। আমাদের যা যা লাগবে আমরা আল্লাহর কাছে চাইবো। আচ্ছা, আমাদের যখন ক্ষুধা লাগে তখন আমরা আম্মুকে কি বলি? খিদা লাগছে, খাবার দাও। আম্মু কোথা থেকে খাবার দেয়? রান্না করে খাবার দেয়। আম্মু কি রান্না করে? ভাত রান্না করে। কি রান্না করে?
ভাত রান্না করে। আর ভাত রান্না হয় কোথা থেকে? কি দিয়ে ভাত রান্না করতে হয়? চাল দিয়ে ভাত রান্না করতে হয়। চাল কোথা থেকে হয়? ধান থেকে। আর ধান কোথা থেকে হয়? মাঠ থেকে। গাছ কে বানায়? আল্লাহ। তাহলে আমাদেরকে কে খাবারটা দিচ্ছে? আল্লাহ। আমাদেরকে আল্লাহ খাবার দিচ্ছেন, আম্মুর মাধ্যমে খাবারটা দিচ্ছেন। আমাদেরকে কে খাবার দিচ্ছেন? আল্লাহ খাবার দিচ্ছেন। দেখো, যখন মাঠে একটা ফসল হয় তখন সেই ফসল কৃষক যিনি মাঠে কাজ করেন তিনি ওই ধানের পরিচর্যা করেন, ওই ধানের আগাছা পরিষ্কার করেন। ধান যখন পরিপক্ক হয়ে যায়, পেকে যায়, তখন ওই ধান উনি নিয়ে চলে আসেন। এনে ওই ধানকে উনি মাড়াই করেন। তারপরে কি হয়? ওই ধান শুকানো হয়, সিদ্ধ করা হয়, সেখান থেকে চাল বের করা হয়। ওই চাল বাজারে পাওয়া যায়, সেটা বাবা আবার কিনে আনে। হুম। বাবা কিনে এনে আম্মুর কাছে দেয়, আম্মু সেটা রান্না করে, রান্না করার পরে সেখান থেকে ভাত হয়। এই যে এতগুলো কাজ, এই এতগুলো কাজের পরে আমরা ভাতটা খাই, কিন্তু আসলে আমাদেরকে ভাতটা দিচ্ছেন হচ্ছে আল্লাহ। কি দিচ্ছেন? আল্লাহ। আল্লাহ দিচ্ছেন। আল্লাহ কৃষকের কাছে ধান দিচ্ছেন, আল্লাহ দোকানদারের কাছে চাল পাঠিয়ে দিচ্ছেন, আবার আল্লাহ বাবাকে টাকার ব্যবস্থা করে দিচ্ছেন, বাবা ওই চাল বাসায় কিনে এনে আম্মুকে দিচ্ছেন, আবার আম্মু ওই ভাত রান্না করে দিচ্ছে। এই জন্য আমাদেরকে ক্ষুধা লাগলে যিনি খাবারের ব্যবস্থা করে দেন তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ। আমাদের ক্ষুধা লাগলে কে খাবার দেন? আমাদেরকে কে খাবারের ব্যবস্থা করে দেন? আল্লাহ আমাদেরকে খাবারের ব্যবস্থা করে দেন, তাই না? আচ্ছা, আমাদেরকে যে আল্লাহ এত সুন্দর সুন্দর খাবার দিচ্ছেন, এই যে আমরা এখন এত সুন্দর সুন্দর আপেল খাচ্ছি, তরমুজ খাচ্ছি, পেয়ারা খাচ্ছি, বড়ই খাচ্ছি, তারপরে খেজুর খাচ্ছি, ছোলা খাচ্ছি, ইফতারের সময় কত সুন্দর সুন্দর আলুর চপ, বেগুনি, এইসব আইটেম গুলো খাচ্ছি, শরবত খাচ্ছি। এত খাবার যে আল্লাহ আমাদেরকে দিচ্ছেন, এত এত সুন্দর সুন্দর খাবার দিচ্ছেন আল্লাহ, তাহলে আমরা আল্লাহকে কি বলবো? আমরা আল্লাহকে কি বলবো? এত খাবার দিচ্ছে আল্লাহ, আল্লাহকে কি বলবো আমরা? আল্লাহকে আমরা বলবো হচ্ছে আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করব। হ্যাঁ, আমরা আল্লাহকে কি বলবো? আমরা বলবো আলহামদুলিল্লাহ। তোমরা কি জানো হামদ? হামদ মানে কি? হামদ মানে হচ্ছে প্রশংসা, শুকরিয়া। যদি কেউ তোমার জন্য ভালো কিছু করে তখন তার প্রশংসা করতে হয়। আমরা বাংলাতে বলি ধন্যবাদ। কি বলি? ধন্যবাদ। আর ইংরেজিতে বলি হচ্ছে থ্যাঙ্কস। কি বলি? থ্যাঙ্কস অথবা থ্যাংক ইউ, তাই না? থ্যাঙ্কস অথবা থ্যাংক ইউ। আবার আরবিতে বলি জাযাকাল্লাহ অথবা জাযাকিল্লাহ, জাযাকাল্লাহ অথবা জাযাকিল্লাহ, তাই না? এই যে এত কিছু আমরা বলি, কেন বলি? কারণ ওই মানুষটা আমাদের জন্য ভালো কিছু করেছে, এই জন্য আমরা তার প্রতি কৃতজ্ঞ হই। কি হই? কৃতজ্ঞ হই। এটাকে বলে কৃতজ্ঞতা। কি বলে? কৃতজ্ঞতা। আমার সঙ্গে সবাই বলো তো, কৃতজ্ঞতা। আমরা কি হব? আমরা কৃতজ্ঞ হব। কৃতজ্ঞ। হ্যাঁ। কার প্রতি কৃতজ্ঞ হব? আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞ হব, কারণ আল্লাহ তো আমাদেরকে এত খাবার দিচ্ছেন, এই জন্য আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞ হব। কিভাবে আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আদায় করব? আল্লাহকে কি বলবো? আল্লাহকে থ্যাংক ইউ বলবো? না, আল্লাহকে কি বলবো? আল্লাহকে বলবো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, হামদ মানে হচ্ছে প্রশংসা, আলহামদুলিল্লাহ মানে হচ্ছে সমস্ত প্রশংসা, যত যত প্রশংসা আছে সব আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ মানে কি? আলহামদুলিল্লাহ মানে হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। সমস্ত প্রশংসা, সকল প্রশংসা আল্লাহর জন্য। ঠিক আছে। আচ্ছা, আমরা যদি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হই, আল্লাহকে যদি আমরা আলহামদুলিল্লাহ বলি, ভালো খাবার খাওয়ার পরে, ভালো কাজ করতে পেরে,
সুন্দর একটা ঘুম দিয়ে, বা খুব সুন্দর একটা পাখি দেখে, সুন্দর একটা ফুল দেখে, বা কোথাও ঘুরতে গিয়ে অনেক ভালো লাগার পরে আমাদের যখন খুব খুশি খুশি লাগে, তখন আমরা যখন আলহামদুলিল্লাহ বলবো, তখন আল্লাহ আমাদের উপরে খুশি হবেন। আমরা যদি আল্লাহর উপরে খুশি হই, আর খুশি হয়ে আমরা যদি কৃতজ্ঞ হই, আমরা যদি কৃতজ্ঞতা আদায় করি, শুকরিয়া আদায় করি আল্লাহ, তাহলে আল্লাহ আমাদের প্রতি খুশি হবেন। আল্লাহ কি হবেন? খুশি হবেন। হ্যাঁ। এবং আল্লাহ আমাদের পরে কখন খুশি হন? খারাপ কাজ করলে? পচা কাজ করলে? খারাপ কথা বললে? না। কাউকে খামচি দিলে? কাউকে কামড় দিয়ে দিলে? না। কাউকে গালি দিলে? না, 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 একদম না। আল্লাহ আমাদের প্রতি তখনই খুশি হন যখন আমরা ভালো কথা বলি, যখন আমরা ভালো কাজ করি, যখন আমরা মানুষকে কষ্ট দেই না, যখন আমরা মানুষের উপকার করি, মানুষের ভালো করি, তখন আল্লাহ আমাদের প্রতি খুশি হন। আল্লাহ আমাদের প্রতি অনেক খুশি হন, অনেক খুশি হন। কত খুশি হন বলো তো? অনেক খুশি হন, অনেক খুশি হন। আল্লাহ আমাদের প্রতি কেমন খুশি হন? অনেক খুশি হন, অনেক খুশি হন। হ্যাঁ। আচ্ছা, এখন আমি তোমাদেরকে প্রশ্ন করবো। হ্যাঁ, এটা হচ্ছে একটা কুইজ। হ্যাঁ, এটা একটা কুইজ টাইম। আমরা তোমাদেরকে প্রশ্ন করব, আমরা দেখবো যে কে সবার আগে উত্তর দিতে পারে। হ্যাঁ, এই প্রশ্নটা হচ্ছে যে আল্লাহর তৈরি পাঁচটা, কয়টা বলো তো? পাঁচটা। আমার হাতে কয়টা আঙ্গুল? এক, দুই, তিন, চার, পাঁচ, তাই না? আল্লাহর তৈরি পাঁচটা জিনিসের নাম বলতে হবে আমাকে। পাঁচটা জিনিস। এবং এবং এটা বলতে হবে এক নিঃশ্বাসে। এক নিঃশ্বাসে পাঁচটা জিনিসের নাম বলতে হবে। আল্লাহর তৈরি পাঁচটা জিনিসের নাম এক নিঃশ্বাসে বলতে হবে। আর এইটা বলার জন্য তোমাদেরকে আমি 1 মিনিট সময় দিচ্ছি। তোমরা 1 মিনিট ধরে প্রস্তুতি নেবে। প্র্যাকটিস করা হয়ে গেলে 1 মিনিট পরে এই যে ঘড়ি দেখে আমি তোমাদেরকে বলবো যে তোমাদের সময় এখন শুরু হবে, তখন তোমাদেরকে আল্লাহ তৈরি পাঁচটা জিনিসের নাম বলতে হবে এক নিঃশ্বাসে। ঠিক আছে? তোমাদের প্রস্তুতির 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। ঘাস, মাছ, মুরগি, হাঁস। সাফা আইডি থেকে যারা আছেন ওরা তো আগে থেকে উত্তর দিয়ে দিয়েছে 1 মিনিটের আগে। এখন আমরা উত্তর নিব না, আমরা 1 মিনিট পরে উত্তর নিব। আরো অনেকে আছে যারা আরো অনেক ভালো পারবে, আমরা জানি। তোমরাও ভালো পেরেছো, বাকিরাও অনেক ভালো পারবে। দেখাচ্ছে জিলোপি জিলোপি। তোমাদের 1 মিনিট সময় শেষ। আচ্ছা, এখন সবার আগে কে উত্তর দিবে? আল্লাহ তৈরি পাঁচটা সুন্দর জিনিসের নাম বলতে হবে। আল্লাহ তৈরি সবকিছু কিন্তু সুন্দর। হ্যাঁ, সবকিছু সুন্দর। এর মধ্যে থেকে পাঁচটা জিনিসের নাম আমাদেরকে বলতে হবে। আচ্ছা, আচ্ছা, সবার আগে হাত তুলেছে হচ্ছে এই যে সাফা আইডি থেকে যারা আছে ওরা হাত তুলেছে। তোমরা কি দুই বোন? না, আচ্ছা, ঠিক আছে। সবার প্রথমে কে বলবে? সবার প্রথমে কে বলবে? আমি আচ্ছা, আচ্ছা, সাফা বলো। সাফা সবার আগে বলবে, বলো। কুরআন, মানুষ, গাছপালা, সূর্য, পাহাড়, পর্বত, মাঠ। প্রথমটা কি বললে? প্রথমটা?
কোরআন। কোরআন কিন্তু আল্লাহর তৈরি জিনিস না, কোরআন হচ্ছে আল্লাহর বাণী। কোরআন কি? আল্লাহর বাণী। কোরআন কিন্তু আল্লাহর তৈরি কোনো জিনিস না। কোরআন কিন্তু কোনো জিনিস না, আল্লাহর বাণী। আল্লাহর বাণী, আল্লাহর কালাম। আল্লাহ আল্লাহ যেটা বলেছেন ওটা। ঠিক আছে, তাহলে তোমাদের 1 নম্বর কাটা গেল। তোমাদের 5-এর মধ্যে তোমরা 4 পেয়েছো, 1 নম্বর পাওনি। হ্যাঁ, আচ্ছা রাইসা তুমি কি বলবে? আচ্ছা দাঁড়া দাঁড়া, রাইসা থামো, আগে সাফাকে একটা সুযোগ দিই। সাফা তুমি কি আরেকটা সুযোগ নেবে? আরেকটা বলবে তুমি? 4টা হয়েছে তোমার, আরেকটা বাকি। হুম হুম। পৃথিবী, মানুষ, সূর্য, হ্যাঁ চাঁদ, পাহাড়, পর্বত। হ্যাঁ, মাশাআল্লাহ, এবার তুমি 5-এ 5 পেয়েছো। এবার সাফা, সাফা নামে একজন আছেন, সাফা বলো। সাফা। হ্যাঁ আমি হ্যাঁ, তুমি যে হাত তুলেছো তুমি। আকাশ, হুম পাখি, হুম। মানুষ, আচ্ছা পশু পাখি, আচ্ছা, আর একটা, আর মাত্র একটা, আর একটা হচ্ছে সাফা। চাঁদ। চাঁদ। হ্যাঁ, 5টা হয়ে গিয়েছে। তুমি 100 পেয়েছো, 100তে 100 পেয়েছো। আর কে বলবে? আর তো কেউ হাত তুলছে না। আর মনে হয় কেউ পারবে না, তাই না? আর তো কেউ উত্তর আমি দিতে পারছে বলবো, না। রাইসা আমি পারবে। বলবো। হ্যাঁ, রাইসা বলো, রাইসা বলো। হ্যাঁ, রাইসা তাড়াতাড়ি বলতো। পৃথিবী, আচ্ছা। মানুষ, হ্যাঁ। আকাশ, আচ্ছা। পানি, হুম। চাঁদ। মাশাআল্লাহ, তুমি 100তে 100 পেয়েছো, 100 পেয়েছো। ঠিক আছে ঠিক আছে, আমরা আমরা আর কারো কোনো উত্তর শুনবো না। আমরা ক্লাসে প্রায় শেষ দিকে এসে পড়েছি, আমাদের আর একটু পড়া বাকি। হ্যাঁ, ঠিক আছে, আমরা শেষ পড়াটুকু একটু পড়ে নিব। হ্যাঁ, আমাদের যেটুকু পড়া বাকি সেটা হচ্ছে আমরা যখনই কোনো কাজ করতে যাব তখনই আমরা বিসমিল্লাহ বলবো। কি বলবো? বিসমিল্লাহ। আর 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 আমরা কিন্তু ভালো কাজের আগে বিসমিল্লাহ বলবো, সব কাজের আগে না। খারাপ কাজের আগে কি বিসমিল্লাহ বলা যাবে? না, আমরা তো খারাপ কাজ করবোই না। বিসমিল্লাহ বলা তো একটা দূরের বিষয়, আমরা খারাপ কাজ করবোই না। ঠিক আছে, আমরা খারাপ কাজ করবোই না। এই জন্য আমরা যখনই কোনো কাজ করব ভালো কাজ করব, আর ভালো কাজ করার আগে আমরা বিসমিল্লাহ বলবো। তোমরা কি জানো বিসমিল্লাহ মানে কি? দেখো, ইসম, ইসম মানে হচ্ছে নাম। ইসম মানে কি? ইসম মানে হচ্ছে নাম। আর বিসমিল্লাহ মানে হচ্ছে আল্লাহর নামে। বিসমিল্লাহ মানে কি? আল্লাহর নামে। কোনো ভালো কাজ শুরু করার আগে আমরা আল্লাহর নাম নিয়ে শুরু করব। কোনো ভালো কাজ আমরা আল্লাহর নাম নিয়ে শুরু করব, এই জন্য আমরা বিসমিল্লাহ বলবো। কি বলবো? বিসমিল্লাহ বলবো। বিসমিল্লাহ বলে আমরা কোনো কাজ করলে আল্লাহ ইনশাআল্লাহ আমাদেরকে ওই কাজে সফলতা দান করবেন, বরকত দান করবেন, এবং ওই কাজের মধ্যে কল্যাণ হবে। ঠিক আছে, বুঝতে পারলাম? আচ্ছা, এবার এবার তোমাদেরকে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে আচ্ছা, আল্লাহর কি বাবা মা আছে? আল্লাহর কি কোনো ছেলে মেয়ে আছে? আল্লাহর কি কোনো ভাই বোন আছে? না। আল্লাহ হচ্ছেন এক। আল্লাহ হচ্ছেন এক। আল্লাহর কোনো ভাই বোন নেই, আল্লাহর কোনো বাবা মা নেই, আল্লাহর কোনো ছেলে মেয়েও নেই, আল্লাহর কোনো সন্তানও নেই। আল্লাহ কি বলছেন জানো? আল্লাহ কি বলছেন জানো? আল্লাহ বলছেন কুল হুয়াল্লাহু আহাদ। বলো বা বলুন আল্লাহ এক। আহাদ মানে কি জানো? আহাদ মানে হচ্ছে এক। আহাদ মানে কি? এক। তাহলে আল্লাহ হচ্ছেন এক। আল্লাহ কি? এক। আল্লাহু সমাদ। আল্লাহ হচ্ছেন অমুখাপেক্ষী। আমরা আল্লাহর মুখাপেক্ষী, মানে আল্লাহ কারোর কোনো হেল্প লাগে না, কারোর কোনো সাহায্য লাগে না। বুঝতে পেরেছো? আমাদের তো অনেক সময় সাহায্য লাগে, আমরা অনেক সময় আমরা জামা পরতে পারি না, জামার বোতাম লাগাতে পারি না, জুতা পরতে পারি না, তাই না? বাথরুমে যেতে ভয় লাগে রাতের বেলা একা একা, এরকম হয়। তো আল্লাহর কিন্তু কারো কোনো হেল্প লাগে না, এবং আল্লাহর কিন্তু ক্ষুধা লাগে না, আল্লাহর খাবার খেতে হয় না, আল্লাহর ঘুম আসে না। আল্লাহ কিন্তু আমাদের মতো না। আল্লাহ হচ্ছেন আল্লাহর মতো। আল্লাহ কেমন?
আল্লাহ আল্লাহর মতো, আল্লাহ আল্লাহর মতো, আল্লাহ আমাদের মতো না। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, আমরা কি আল্লাহকে দেখতে পাই? না না, আমরা আল্লাহকে দেখতে পাবো না। আমরা কি আল্লাহকে দেখতে পাবো? না আমরা আল্লাহকে দেখতে পাবো, কিন্তু আমরা এই চোখ দিয়ে আল্লাহকে দেখতে পাবো না। কেন বলো তো? কারণ আমরা হচ্ছি আল্লাহর সৃষ্টি। আমরা ওই যে হচ্ছি হুজুর এসে। আল্লাহর সৃষ্টি। এই জন্য আমরা আল্লাহকে দেখতে পাবো না। আমরা যখন মারা যাব, আমরা তো সবাই মারা যাব, তাই না? আমাদের অনেক নানা নানি দাদা দাদি বা আমাদের গ্রামে আমাদের এলাকায় অনেকে মারা গিয়েছেন না? ওরকম সবাই আমরা মারা যাবো। মারা গেলে আমরা আল্লাহর কাছে চলে যাব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহর দেখো কাছে যাবে না থেকে পাবলিক, এসেছি। দেখো দেখেছি দেখেছি না, আমরা আল্লাহর কাছ আমি এই থেকে জায়গায় লিখে এসেছি এবং পাঠাইছি তো, আল্লাহর তোমরা কিন্তু ম্যাচ হারা। আল্লাহর কাছেই ফিরে যাব। আমরা আল্লাহর কাছ থেকে এসেছি, আল্লাহর কাছেই ফিরে যাব। ঠিক আছে? এই জন্য আমরা যখন আল্লাহর কাছে ফিরে যাব, তখন আমরা আল্লাহকে দেখতে পাবো। আমরা আল্লাহকে কখন দেখতে পাবো? আমরা যখন আল্লাহর কাছে ফিরে যাব, তখন আমরা আল্লাহকে দেখতে পাবো। আমরা আল্লাহকে কখন দেখতে পাবো? আল্লাহ ধরে যখন আমরা জান্নাতে আল্লাহকে দেখতে পাবো। জান্নাতে কোথায়? তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক জাজাকিল্লাহ এবং জাজাকাল্লাহ, অনেক অনেক শুক্রিয়া। তোমরা আমাদের সাথে ছিলে। তোমাদের সাথে আবার পরের ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে। জি, আপনাকে অনেক তোমাদের ধন্যবাদ কোনো স্যার। প্রশ্ন থাকলে তোমরা লিখে রাখবে। ঠিক আছে? তোমরা জি কিন্তু প্রশ্নগুলো লিখে রাখবে। জি স্যার, আপনাকে স্যার অনেক ধন্যবাদ, অনেক সুন্দর একটা ক্লাস নিয়েছেন। এবং গার্ডিয়ানদের অনুরোধ করব আপনারা আগামী সোমবার ঠিক দুপুর 3টায় ক্লাসে জয়েন করার চেষ্টা করবেন। এবং আমাদের ক্লাসের একটা পার্টিকুলার টাইম আছে, ওই টাইমের মধ্যে শেষ করব। আর আজকের ক্লাসটি আমরা এখানে শেষ করছি। ছোট্ট বন্ধুরা, তোমাদের কেমন লেগেছে ক্লাসটা? ওকে, তাহলে ভালো থাকবে সবাই। আসসালামু আলাইকুম। জি, যদি কোনো প্রশ্ন থাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা করতে পারবো। যদি কোনো প্রশ্ন থাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে, ওয়ালাইকুম হ্যাঁ আসসালাম জি, ওয়া রাহমাতুল্লাহ। জি জি শুনতে পাচ্ছি। কেউ